আমি কিন্তু দুদিন আগেই আপনাদের বলেছিলাম আমি একটা পোকো C71 অর্ডার করেছিলাম। এই যে এই ফোনটা আজকে আসলো, আমি এটা আনবক্সিং করব, তোমাদের সামনে দেখাবো। আমি মাত্র 6,000 টাকায় এই ফোনটা কিনেছি, 6,400 টাকায়। এই ফোনটা যে আমি কিনেছি মাত্র 6,400 টাকা। ফোনটা কীরকম চলে এবং ফোনটাতে 128 GB মেমোরি বলা আছে এবং 6 GB র্যাম আছে। ফোনটা কেমন হয় সেটাই আমি দেখাবো। চলুন তবে স্টার্ট করা যাক আনবক্সিং করা। তো আমি স্টার্ট করছি। দেখুন কাঁচি দিয়ে কেটে নিলাম বক্সের সিলগুলো এবং খুলে দেখলাম যথেষ্ট স্মুথ এবং ভালোই লাগছিল। একটা প্রিমিয়াম ভাব আসছিল। মাত্র 6,500 টাকার ফোন, সেই যে ফিলটা সেটা কিন্তু আসছে না। যথেষ্ট প্রিমিয়াম একটা ফিল রয়েছে ফোনটার মধ্যে। আর সাইজটা কিন্তু যথেষ্ট বড় এবং ফোনটা একটা লুকটা অসাধারণ লাগছিলো আমার, মানে সত্যি ভালো লাগছিলো ফোনটা। এবার এটা তো হয়ে গেল, ভিতরে দেখি আর কি কি আছে। দেখলাম একটা, হ্যাঁ এখানে এটাই তো একটা চার্জার কেবিল রয়েছে আর একটা অ্যাডাপ্টার রয়েছে। দুটোই মোটামুটি খুলে দেখি কেমন কোয়ালিটি রয়েছে। চার্জার কেবিলটা মোটামুটি ভালোই লাগছে, এবার ইউজ করার পর বোঝা যাবে এটা কেমন টেকে। হ্যাঁ, কোয়ালিটিটা মোটামুটি ভালো এবং অ্যাডাপ্টারটাও মোটামুটি একটু ভারী আছে। ভিতরে একটা বই দেখলাম, এটা আমার কাজের না, এগুলো পড়ি না, এগুলো রেখে দিলাম। এগুলো সাজানোর জন্যই ভালো লাগবে। দেখা যাক, ফোনটা ওপেন করা যাক। এখন ফোনটা ওপেন করি, ওপেন করে দেখি ফোনের স্পিডটা কেমন এবং ফোনটা কেমন চলছে। ফার্স্ট টাইম ওপেন হচ্ছে ফোনটা। বাহ, সুন্দর লাগছে ফোনটা, যথেষ্ট সুন্দর লাগছে। এবার ফোনের সেট আপটা করে নিতে হবে জলদি। যাই হোক, ফোনের সেট আপ কিন্তু রেডি, যথেষ্ট স্মুথ, ফোনটা কিন্তু যথেষ্ট ফাস্ট লাগছে। এখন ফোনের প্রথম নাকি সেই জন্য হতে পারে জানি না, 6 GB র্যাম রয়েছে আর 128 GB মেমোরি রয়েছে। কিন্তু ফোনটা যথেষ্ট সুন্দর, ক্যামেরাটা ডিসেন্ট, খুব একটা ভালো বলবো না, মিডিয়াম কোয়ালিটির ক্যামেরা। 6,500 টাকা বাজেটের মধ্যে যেরকম দরকার সেরকমই রয়েছে। কিন্তু ফোনটাতে একটাই আমার সমস্যা মনে হলো, ফোনের যে সাউন্ডটা একটু কম মনে হলো, একটু বেশি হলে ফোনটা ভালো হতো।